দেব জন্ম 25শে ডিসেম্বর 1982 সাল। বাংলা চলচ্চিত্র জগতের একজন বিখ্যাত অভিনেতা। তার জন্ম ভারতের মুম্বাইয়ে মাহিষা নামক কেশপুরের এক ছোট্ট গ্রামে। পিতার নাম গুরু অধিকারী ও মাতার নাম মৌসুমী অধিকারী। দেবের এক বোন রয়েছে, তার নাম দীপালি। দেবের ডাকনাম রাজু। তার শৈশবকালের বেশিরভাগ সময় কাটান মামার সাথে চন্দ্রকোনায়। প্রথমে বনজার পুরুস্তম হাই স্কুল ও পরে পুনের বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার প্রকৌশলে ডিপ্লোমা ডিগ্রি নেন তিনি। অগ্নিশপথ সিনেমার মধ্য দিয়ে বাংলা সিনেমায় পদার্পণ করেন এই অভিনেতা। তার আসল নাম দীপক অধিকারী, যদিও দেব নামেই তিনি সুপরিচিত। কলকাতার টাইমস 2013 সালের 25 জন আকাঙ্ক্ষিত ব্যক্তিত্বে প্রথম স্থান লাভ করেন তিনি। 2014 সালে পান মহানায়ক অ্যাওয়ার্ড। দেব 2014 সালের লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনে অংশ নেওয়া নিয়ে কলকাতায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। এমনকি তার বাড়ির সবাই সিপিএম সমর্থক থাকা সত্ত্বেও তিনি তৃণমূলের হয়ে দাঁড়ানোর জন্য তার নিজ বাড়িতেই মতভেদ দেখা দিয়েছিল। এই কারণে তিনি ডান্স বাংলা ডান্স সিজন 8-এর বেশ কিছু পর্বে অনুপস্থিত ছিলেন। পরিচালক রাজ চক্রবর্তী তার পরবর্তী সিনেমা মাগধীরার পুনর্নির্মাণের জন্য ব্যয়বহুল সেট নির্মাণ করা সত্ত্বেও দেব সময় মতো অভিনয় শুরু করতে পারেননি। এছাড়া নির্বাচনের পূর্বে রাজনীতি নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তিনি সমালোচনার মুখে পড়েছিলেন। এর জন্য তার 3 বছরের জেল হতে পারত, কিন্তু ক্ষমা প্রার্থনা করায় সেটা আর হয়নি। দেবের ভালোবাসা জীবন। দেব ও বিখ্যাত অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি দর্শকদের একের পর এক সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়ে গেছেন। পরাণ যায় জলিয়ারে, চ্যালেঞ্জ, খোকা বাবু, খোকা 420 চলচ্চিত্রগুলোতে তারা একসাথে অভিনয় করেছেন। তাদের সম্পর্ক বাস্তব জীবনেও অত্যন্ত কাছের হয়ে পড়ে। তারা একে অপরকে ভালোবেসে ফেলেন। দীর্ঘ 5 বছর প্রেমের পর বিভিন্ন কারণে বর্তমানে তাদের সম্পর্ক আগের মতো নেই। দেব চাঁদের পাহাড় সম্পর্কে এক সাক্ষাৎকারে তিনি শুভশ্রী গাঙ্গুলিকে ইঙ্গিত করে তাকে প্রাক্তন প্রেমিকা অভিহিত করে বলেন, চেয়েছিলাম আমার প্রাক্তন প্রেমিকা থেকে শত্রু সবাই ছবিটি দেখুক। বুনোহাস চলচ্চিত্রের শুটিংয়ে বাংলাদেশে এসে এক সাক্ষাৎকারে তিনি সম্পর্কের বিষয়টি স্বীকার করেন এবং সে সাথে বলেন শুভশ্রীর সাথে এখন তার বন্ধুত্ব ছাড়া আর কোনো সম্পর্ক নেই। শুভশ্রী গাঙ্গুলি এক সাক্ষাৎকারে বলেন, হি ওয়াজ মাই ফার্স্ট লাভ। তিনি আরও বলেন, আই লাভড হিম, আই স্টিল লাভ হিম। এরপরে দীর্ঘ সময় জুড়ে এই জুটি একত্রে কোনো কাজ করেননি। অবশেষে ধূমকেতু চলচ্চিত্রের মধ্য দিয়ে এই জুটি আবারও পর্দায় ফিরে আসছে। দেবের অভিনয় জীবন। ডিপ্লোমা ডিগ্রি নেবার পর দেব তার সিনেমার জীবন শুরু করেন একজন অবজারভার হিসেবে। আব্বাস মাস্তানের টারজান দ্য ওয়ান্ডার কারের সেটে সে কিশোর নামিত কাপুর অ্যাক্টিং একাডেমি হতে অভিনয়ের কোর্স করেন। তার প্রথম মুখ্য অভিনয় ছিল 2006 সালে প্রবীণ নন্দী কর্তৃক নির্মিত অগ্নিশপথ সিনেমায়। এ সিনেমায় সে রচনা ব্যানার্জির বিপরীতে অভিনয় করে। ছবিটি বক্স অফিসে তেমন কিছু করতে না পারায় ফ্লপ করে। এই সময় তিনি রবি কিনাগি কর্তৃক নির্মিত ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মস কর্তৃক প্রযোজিত আই লাভ ইউ ছবিতে অভিনয় করেন। এই ছবির সাফল্যের পরও দেব 14 মাস অভিনয় থেকে দূরে ছিলেন। মুম্বাই গিয়ে সেখানে নাচ ও ফাইটিং শেখেন বিখ্যাত কোরিওগ্রাফার এজাজ গুলামের কাছ থেকে। এরপর দেব পুনরায় অভিনয় ফিরে আসেন এবং রাজ চক্রবর্তীর চ্যালেঞ্জ ছবিতে শুভশ্রী গাঙ্গুলির বিপরীতে অভিনয় করেন। এই ছবি দেবকে খ্যাতির চূড়ায় নিয়ে যায়। এই ছবিটি পশ্চিম বাংলায় বেশ হিট হয়। 2011 সালে দেব রাজীব বিশ্বাস পরিচালিত ও সুরিন্দর ফিল্মস প্রযোজিত পাগলু ছবিতে অভিনয় করেন কোয়েল মল্লিকের বিপরীতে। এই ছবিটি চ্যালেঞ্জ 2 এর আগ পর্যন্ত মুক্তির প্রথম দিনে সর্বাধিক দর্শক দেখার রেকর্ড করে। এই ছবিটি চ্যালেঞ্জ 2 এর আগ পর্যন্ত মুক্তির প্রথম দিনে সর্বাধিক দর্শক দেখার রেকর্ড করে। স্টার জলসায় যেদিন এই ছবিটি দেখানো হয় সেদিন এই ছবিটি এখন পর্যন্ত সর্বোচ্চ টিআরপি আয় করে। এই ছবির টিআরপি যুদ্ধে 3 ইডিয়টসকেও পেছনে ফেলে দেয়। মুক্তির প্রথম সপ্তাহে এই ছবিটি 166টি সিনেমা হল এবং দ্বিতীয় সপ্তাহে 169টি সিনেমায় মুক্তি পায়। 13 জুন 2011 পর্যন্ত এর মাটিনি শো 5 কোটি টাকা আয় করে। এই ছবিটি ছিল বিনোদনমূলক। এর গান, অভিনয় সবকিছুই ছিল অসাধারণ। এই ছবি বাংলায় এতই বিখ্যাত হয় যে সালমান খানের রেডি ছবিকেও এটি পিছনে ফেলে দেয়। 2011 সালে সুজিত মণ্ডল পরিচালিত তার রোমিও ছবিটি মুক্তি পায়। এই ছবিতে শুভশ্রী গাঙ্গুলির বিপরীতে অভিনয় করেন তিনি। এই ছবিটি সর্বস্তরের লোকের কাছ থেকে এমনকি সমালোচকদের কাছ থেকেও প্রশংসা পায়। জানুয়ারি 2012 সালে আবারও শুভশ্রী গাঙ্গুলির বিপরীতে তার খোকা বাবু ছবিটি মুক্তি পায়। এসকে মুভিজ প্রযোজিত এই ছবিটি টানা 300 দিন থিয়েটারে চলে আগের সব রেকর্ড ভেঙে দেয়। এই ছবির ডান্স মারে খোকা বাবু নামক গানটি টলিউডের সবচেয়ে ব্যয়বহুল গান। তবে অক্টোবরে 2012-তে চ্যালেঞ্জ 2 এর চ্যালেঞ্জ নিবিনা শালা গানটি এই রেকর্ড ভেঙে দেয়। আগস্ট 2012 সালে তার অভিনীত পাগলু 2 মুক্তি পায়। একই প্রযোজক ও একই অভিনেত্রীর বিপরীতে অভিনীত এই ছবিটি হিট হলেও
পাগলু এর মতো বিখ্যাত হয়নি। অক্টোবর 2012-তে রাজা চন্দ পরিচালিত ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত চ্যালেঞ্জ 2 মুক্তি পায়। পূজা বোসের বিপরীতে অভিনীত এই ছবিটি একই সাথে 270টি থিয়েটার সহ সারা ভারত জুড়ে একসাথে মুক্তি পায়। এই ছবিটি ইতিহাসের মধ্যে সবচেয়ে ব্লকবাস্টার হিট হয়। পাগলু প্রথম সপ্তাহে বক্স অফিসে 4,15,00,000 টাকা আয় করে, কিন্তু চ্যালেঞ্জ 2 প্রথম সপ্তাহে 11.5 কোটি টাকা আয় করে। চ্যালেঞ্জ 2 ইতিহাসের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল ছবিও বটে। এই ছবির বাজেট ছিল প্রায় 14 কোটি টাকা। জুন 2013-তে মুক্তি পেয়েছিল শুভশ্রী গাঙ্গুলি ও নুসরাত জাহানের বিপরীতে রাজীব বিশ্বাস পরিচালিত ও এসকে মুভিজের ব্যানারের চলচ্চিত্র খোকাবাবুর সিকুয়েল খোকা 420। ত্রিমুখী প্রেমের এই ছবিতে অভিনয় করেছিলেন রজতাভ দত্ত, হারাধন বন্দ্যোপাধ্যায়, তাপস পাল সহ আরও অনেকে। তবে খোকাবাবুর সাথে এর গল্পের চরিত্রগত ছাড়া অন্য কোনো মিল ছিল না বললেই চলে। ছবিটি প্রচণ্ড হিট হয় এবং প্রথম দিনের আয়ে চ্যালেঞ্জ 2-কেও পেছনে ফেলে দেয়। তেলেগু ছবি বৃন্দাবনম এর গল্প অবলম্বনে তৈরি হয় এই ছবিটি। 2013 সালের 11 অক্টোবর দুর্গাপূজার সময় মুক্তি পেয়েছিল রংবাজ চলচ্চিত্রটি। শহীদনগর ফিল্মসের ব্যানারে রাজা চন্দ্র পরিচালনায় এবং কোয়েল মল্লিকের বিপরীতে এই ছবিতে আরও ছিলেন রবদাস দত্ত ও রাহুল দেব সহ প্রমুখ। এই চলচ্চিত্র আগের সব রেকর্ড ভেঙে দিলেও মাত্র 2 মাসের মাথায় দেবেরই অভিনীত চাঁদের পাহাড় সেই রেকর্ড আবার ভেঙে দেয়। ডিসেম্বর 2013 সালে মুক্তি পায় প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় উপন্যাসের উপর ভিত্তি করে কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে চাঁদের পাহাড় চলচ্চিত্রটি। এই ছবিটি শুটিং হয়েছিল আফ্রিকার জঙ্গলে। সিংহের মোকাবেলা ও ব্ল্যাক মাম্বার মতো ভয়ানক সাপের সাথে যুদ্ধ সবই আছে এই ছবিতে। পরিচালক দ্য টাইমস অফ ইন্ডিয়ার দেওয়া এক সাক্ষাৎকারে বলেন যে প্রথম থেকেই তাদের দেবকে নেওয়ার ইচ্ছে ছিল, কারণ ছবির স্বার্থে এরকম স্পোর্টি দেহই তাদের দরকার। এর আগেও অনেকে এই ছবিটি নির্মাণ করতে চেয়েছিলেন, কিন্তু বাজেটের অভাবে তা সম্ভব হয়নি। এখন পর্যন্ত সর্বোচ্চ বেশি বাজেটের ছবিটি আগের সব রেকর্ড ভেঙে ইতিমধ্যেই রেকর্ড করেছে। সর্বস্তরের মানুষ এই চলচ্চিত্রটির ভূয়সী প্রশংসা করেছেন। এরপর তিনি সমরেশ মজুমদারের বুনোহাস উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত বুনোহাসে অমল চরিত্রে অভিনয় করেছেন। লেখক নিজেই দেবের নামটি বলেছিল এই চরিত্রের জন্য। এছাড়াও বহু চলচ্চিত্রে অতিথি চরিত্রে অভিনয় করেছেন দেব। 2009 সালে তিনি শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ও রাজ চক্রবর্তী পরিচালিত চিরদিনই তুমি যে আমার চলচ্চিত্রে প্যান্টে তালি নামক গানে বিশেষভাবে আবির্ভূত হন। গানটি ওই সালের সেরা গানগুলোর তালিকায় প্রথম সারিতে ছিল। একই বছর তিনি কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত জ্যাকপট চলচ্চিত্রের জীবনী কি পাবনা নামের আইটেম গানে অংশ নিয়েছিলেন। 2010 সালে তিনি অভিক মুখোপাধ্যায় পরিচালিত একটি তারার খোঁজে চলচ্চিত্রে নিজের চরিত্রে আবির্ভূত হন। 2012 সালে তিনি সুজিত মণ্ডল পরিচালিত বাওয়ারি আনলিমিটেড চলচ্চিত্রেও অতিথি চরিত্রে আবির্ভূত হয়েছিলেন। 2010 সালে তিনি স্টার আনন্দে সেরা নতুন প্রতিভা অ্যাওয়ার্ড পান। সেই বছরই সেদিন দেখা হয়েছিল ও 2 পৃথিবী ছবিতে অভিনয় করেন তিনি। 2 পৃথিবী ছবিটি খুবই বিখ্যাত হয়। গত 6 জুলাই 2016 সালে দেবের সর্বশেষ ছবি কেলোর কীর্তি মুক্তি পায়। এই ছবিতে তার সাথে আরও অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, অঙ্কুশ, স্বস্তিকা ব্যানার্জি, মিমি চক্রবর্তী, কৌশানী মুখার্জি সহ আরও অনেকে।